السلام الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال سبحانه وتعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال سبحانه وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الموت جسر يوصل الحبيب إلى الحبيب وقال رسول الله صلى الله عليه وسلم قال الناس كلهم هلكا إلا العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون والمخلصون على خطر عظيم أو كما قال عليه الصلاة والتسليم محترم बुजुर्ग दोस्तों अल्लाह सुब्हानहु व तआला বড় অনুকম্প মেহেরবানি দয়া তিনি তার ঘরে আসার সুযোগ দিয়েছেন আমাদেরকে আমরা আজকের এই সুবর্ণ সুযোগ হায়াত বড় নিয়ামত যেখানে আল্লাহকে রাজি করার একটা রাস্তা জবান আছে জিকির করার একটা সুযোগ আছে একদিন জবান থাকবে জিকির করার সুযোগ থাকবে না আজ সময় আছে এই সময় ইবাদত করার সুযোগ আছে কিন্তু কবরও একটা সময় থাকবে কিন্তু ইবাদত করার সুযোগ থাকবে না আজকের সময়ে কোরআন পড়ার তেলাওয়াত করার সুযোগ আছে কালকে সময় থাকবে কবরে থাকবো কিন্তু তেলাওয়াত করার সুযোগ থাকবে না আজকে সুযোগ আছে গুনাহ থেকে তওবা করার আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেওয়া কিন্তু কালকেও সময় থাকবে কবরে কান্নাকাটি হবে কিন্তু গুনাহ মাফ করানো সম্ভব হবে না এই কারণে এই জিন্দেগিটা হলো আমলি জিন্দেগি আর দুনিয়ার পরে যাওয়ার পরে যে জিন্দেগিটা হবে সেটা বদলা জিন্দেগি হবে এটা আমলের জিন্দেগি আর মরার পরে যে জিন্দেগি শুরু হবে সেটা হচ্ছে বদলা দেওয়া হবে আমলের বদলা দেওয়া হবে আমল করা হবে সেই জন্যে আজকের যে জীবনটা গফলতের সাথে চলে যাচ্ছে এক একটা ঘড়ি আর আকাঙ্ক্ষায় চলে যাচ্ছে দুনিয়ার এক একটা ঘড়ি এক একটা কাঁটা মাল জমা করার জন্যে শান্তির পেছনে লাভের পেছনে লালসার পেছনে ইত্যাদিতে কিন্তু মুকাদ্দার আল্লাহ তয় করে দিয়েছেন রুজি কতটা পাবে মওত কোথায় হবে আল্লাহ যখন মুকাদ্দার করে দিয়েছেন আর ওর জন্যে চেষ্টা সাধারণভাবে করতে বলেছেন আর দুনিয়ার জন্য চেষ্টা বেশি থেকে বেশি করার জন্য বলেছেন এমনকি জানটুকু যদি আল্লাহর হুকুম আসে দিয়ে দেওয়ার জন্যে কথা এসছে কিন্তু দুনিয়ার খাতিরে কোনোদিন আল্লাহ নিজে কথা বলেননি যে আল্লাহর দিনের জন্যে আল্লাহ রুজি ইনকাম করার জন্যে দুনিয়ার জন্যে জানটা দিয়ে দেবে কোরআনে হাকিম কে যদি জান দেওয়ার সময় আসে সুযোগ আসে আর আল্লাহ রসুলের হুকুম হয় তো সেখানে জান দিতে হবে কিন্তু আপনাকে কোনো জায়গায় বলেনি যে সময় আছে সুযোগ আসে
তা দুনিয়ার রুজি ইনকাম করার বিষয়ে, দুনিয়ার ডিগ্রির জন্যে, দুনিয়ার সফলতার জন্যে আপনাকে জান দেওয়া দরকার, জান দিয়ে দেবেন। বরং মানা করা হয়েছে যে দুনিয়ার চিন্তা, পরেশানি, রুজি কম হওয়া, দুঃখ চিন্তার কারণে মানুষ যেন সুসাইড না করে, খুদকুশি না করে, সেটা হারাম বলা হয়েছে। এটাও একটা মরা আর ওটাও একটা মরা। এখানে এই মরাটা হারাম করা হয়েছে। মানুষ বাড়ি ঘর সংসার, ছেলে পিলে ইত্যাদিকে নিয়ে যখন পেরেশান হয়, বা কোনো একটা পরীক্ষায় পাশ না করার পরে, বা চাকরি না পাওয়ার পরে, বা সম্মান না পাওয়ার পরে এমন একটা কিছু অঘটন ঘটে যায় যার উপরে সে ভিত্তি করে সুসাইড করে বসে থাকে। আমরা অহরহ দেখে থাকি, গলায় দড়ি দেওয়া থেকে নিয়ে, ইত্যাদি থেকে টেনে গলা দেওয়া থেকে নিয়ে সুসাইড করে। এই সুসাইড করাটা আপনার জন্য এবং আমার জন্য হারাম আছে। আরও ধমকি আছে যে সুসাইড যে করবে তার ঠিকানা জাহান্নাম। কেন? আল্লাহর বিধানের বাইরে এটা। আল্লাহ মানা করেছেন সুসাইড করা যাবে না, সবর করে দিতে পারে, সুসাইড করা যাবে না। পক্ষান্তরে যখন আল্লাহর হুকুম আসবে, দিনের মোকাবেলায় পরিস্থিতি আসবে, সেখানে আপনাকে বলা হয়েছে জিহাদ করতে, সেখানেও মৃত্যু হবে। সাহাবার চোখের সামনে দেখেছেন জিহাদ হচ্ছে, মানুষ মরছে, শহীদ হচ্ছে, তারপরেও লাশের ওপর দিয়ে লাফ দিয়ে গিয়ে দিনকে জিন্দা করার খাতিরে গিয়েছে, আর সেখানে তার শাহাদত হয়েছে। আর শাহাদতের ঘড়িতে সাহাবী বলছেন ফুজতু রব্বিল কাবা, রব্বে কাবার কসম কি বলছে আমি কামিয়াব হয়ে যাচ্ছি। আর এটাই কোরআন বলেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ওয়ালা তাকুল্লু আমওয়াত ওয়ালা আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, শাহাদত বরণ করতে, তাদেরকে টুকরো টুকরো করা হয়েছে। তাদের ঘর মরে গিয়েছে বলবে না, বাল আমওয়াত। তাদেরকে মরে গিয়েছে কথা বলবে না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা বেঁচে আছেন। আর অন্য জায়গাতে বাল হুম ইয়ারযাকুন, বাসের কবর তাদেরকে রুজি পৌঁছানো হয় আল্লাহর তরফ থেকে, খাবার আসে। তো ওটাও একটা মৃত্যু, এটাও একটা মৃত্যু। এই মৃত্যু হারাম। আর ওই মৃত্যু আল্লাহ বলেছেন যে রক্তের প্রথম ফোঁটা তার জন্যে, তার জীবনের কাফারা গুনাহ মাফের জন্য যথেষ্ট। আর বাকি তার কুতুরাত, বাকি তার ফোঁটাগুলো আখিরাতের জান্নাতের এক একটা স্তরে তাকে আগে বাড়াবে, এক একটা স্তরের অধিকারী হতে 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 যাবে, এবং আরশের ছায়া তার নসিব হবে। কিয়ামতের দিন তাদেরকে দেখানো হবে, 7 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি গণ্য হবে, আরশের ছায়ায় বসে থাকবে যখন মানুষ পেরেশান থাকবে। ওটা একটা মৃত্যু, ওটা একটা মৃত্যু। এই জন্যে দুনিয়ার যে রুজি ইনকাম, এর মধ্যে যে একটা ইয়াকিন আছে, একটা আকায়েদ আছে, যে ইয়াকিনটা আমাদের থাকলে পরে মানুষের, বিশেষ করে ইমানদারদের খুব সুযোগ সুবিধা হয়। আকায়েদ, আকীদা, বিশ্বাস। কি বিশ্বাস? যে বেশি মেহনত করলে, বেশি পরিশ্রম করলে বেশি সুখ হবে, বেশি সমৃদ্ধ হবে, শান্তি হবে, সফলতা হবে। এই ইয়াকিন করাটা হচ্ছে গুনাহ। ইয়াকিন করাটা গুনাহ। আখিরাতের বিষয়ে বেশি মেহনত করলে, আল্লাহ তাআলা মেহনত ও মুশাক্কাত পরেশানি উঠালে বেশি সফলতা পাওয়া যাবে। ইয়াকিন করা সব, ইয়াকিন করা সব। মালিকের থেকে মামলুক, মালিকের থেকে কর্মচারী, আকার থেকে গোলাম বেশি মেহনত করে, কিন্তু তার মজুরি কম। অনেক সময় দেখা যায় যে মেহনত করছে, যত হার্ডি মেহনতগুলো সে করছে তার মজুরি হিসাবে এবং কম। আর যার অধীনে আছে তার রুজি বেগার হিসাব, তার খাওয়ার লোক নাই। তাহলে বেশি মুশাক্কাত করলে বেশি রুজি পাওয়া যায়, বেশি মেহনত করলে বেশি সফলতা পাওয়া যায়। এই ইয়াকিন রাখা এবং এইভাবে করা গুনাহ। আখিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যতটা আমার রাস্তায় মুজাহিদা করবে তাকে ততটা আমি কামিয়াব করব। তাহলে এখানে কামিয়াবির কথা কিসের উপর আছে? মুজাহিদার উপর আছে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মেহনতের উপর আছে। আজকে উল্টো হওয়ার কারণে মানুষ
মৃত্যুকে কি মনে করে? কষ্ট মনে করে। কারণ কি, সে দুনিয়ায় এমন বাসা বেঁধেছে, তার এখান থেকে যাওয়ার ইচ্ছা নাই। যেখান থেকে যাওয়ার ইচ্ছা হবে না, সেখান থেকে যে জোর করে তাকে নিয়ে যাওয়া হয়, তার কষ্ট হবে কেন? জেলখানা থেকে যদি কারো আসতে কষ্ট হয়, তাহলে জানতে হবে সে জেলখানা নাই, তার জন্য জান্নাতখানা হয়ে যায়। আর যদি জেলখানা থেকে কেউ ছাড়ার জন্য ছটফট করে, তাহলে জানতে হবে এ জেলেই আছে, জেলের উপলব্ধি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর যারা মুমিন নয় তাদের জন্য জান্নাত। এখন যারা জান্নাতে আছে তারা তো অবশ্যই এখান থেকে যেতে কষ্ট বোধ করবে বা যেতে চাইবে না, তা যেহেতু তারা জান্নাতে আছে। আপনার আমার জন্য আল্লাহ রসুল ক্ষমা দিলেন যে আমরা তো জাহান্নামে আছি, এক কথায় জেলখানায় আছি। জেলখানা এক ছোটখাটো জাহান্নাম বলেই চলে, কষ্ট জায়গা, যেখানে মনের কোনো রকমের আশা পূর্ণ হয় না, স্বাধীনতা হরণ করা হয়, সেই জায়গা হলো জেলখানা। আর সেই জেলখানায় যদি কাউকে ভালো লাগে, তাহলে জানতে ওর জেলখানা নাই, ওর জেল নাই। তাই যে জায়গায় ও আছে ওটা ভালো, যে জায়গায় যাবে তার একটু খারাপ নিশ্চয়, সেই কারণে ও এখানে ভালো আছে। এই কারণে মুসলমান আর মুমিন বান্দা যখন মরে, দুনিয়া থেকে যায়, তা তার মরার পরে লাশের কাছে গেলে পরে দেখা যায় সে মনে হচ্ছে হাসছে। কেন? সে যাওয়ার প্রস্তুতি ছিল এবং যাওয়ার উপরে সে অবিচল ছিল, আমি যেতেই চাই, থাকতে চাই না। মানে ও এখানে আছে, মন এখানে নাই। কি বলে মানুষটা? ও এখানে আছে কিন্তু ওর মন এখানে নাই। জান্নাতি মানুষ, মুমিনের শান, ইমানদারদের শান, সে থাকবে দুনিয়ায় কিন্তু মনও দুনিয়ায় থাকবে না। ওর মনের মধ্যে যে একটা বাসা বেঁধেছে, আশা আছে, সেটা সবসময় কি? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া রিজওয়ানুন মিনাল্লাহ ওয়া আযওয়াজুন মুতাহহারাতুন। ওই জীবনের জন্য, ওই নিয়ামতের জন্য তার সবসময় আশা, আর ওই আশায় সে বাসা বেঁধেছে দুনিয়ায়। ইবাদত করেছে, তাহাজ্জুদ করেছে, ইশরাক করেছে, চাষ্ট করেছে, কোরআন পড়েছে, তার কারণে তার মনের মধ্যে একটা বাসা বেঁধেছে। আর সেই বাসা বাঁধার যদি সফলতা হলে মৃত্যু আসছে, তার অনুভূতি হয়, অনুধাবন করে এবং ফেরেশতা স্যালুট মারে। জান্নাতে যখন আর মুখে কথা বলতে পারে না, দুনিয়ার মানুষকে আর বলতে পারে না, তখন তাকে জান্নাত উন্মুক্ত করে দেওয়া হয় এবং সে জান্নাত দেখার পরে বড় খুশি অনুভব করে। এত খুশি অনুভব করে তার গম আর চিন্তার পেশেন্ট থাকে না, যেহেতু যে জায়গায় যাচ্ছে সে টপ র্যাঙ্কের জায়গা, দেখার পরে তার জান ঠান্ডা হয়ে গেছে, চোখ শীতল, তো ওই দিকে ফ্যালফ্যাল করে তাকাচ্ছে, ওই দিকে তাকানো এবং ওই জান্নাতে ওই নূরের টাচ তার চেহারার মধ্যে, মুখের মধ্যে যখন আসে, বান্দা আস্তে আস্তে এমন ঘুমিয়ে যায়, লোকটাকে দেখলে পরে মনে হয় যেন হাসছে। কে মনে হয় যেন হাসছে, তার কারণ সে নাজারা করতে কিসের? যে আশায় বাসা বেঁধেছিল সেই আশার সফলতা পাচ্ছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরআউনের স্ত্রী, যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হচ্ছে আর গায়ের চামড়াগুলো যখন ছেঁড়া হচ্ছে, ফিরআউনকে খোদা মানেনি বলে সে অত্যাচারে বহর দেখিয়েছে যে তার নিজের স্ত্রীকে রাজপথে দাঁড় করিয়ে তাকে বেত্রাঘাত করে তার বস্ত্র ছিন্ন ভিন্ন করে ক্ষান্ত না হয়ে তারপরেও তাকে হুকুম দেওয়া হয়েছে যে ওর গায়ের চামড়াগুলো ছেঁড়া হোক। গায়ের চামড়া যখন ছেঁড়া হচ্ছে, হাতে পা যখন পেরেক মারা হচ্ছে, তা তখন এইবার আসিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। তা আসিয়া তখন বলছে আল্লাহকে, আল্লাহ আর কতটা আমাকে পরীক্ষা নেবেন? আমার সময় তো হয়ে গেল যাওয়া, এখনো তো জান্নাত দেখতে পেলাম না। আসিয়া বলছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বিবনি লি, আমার জন্য আগে জান্নাত বানাও আর আমাকে ওই জান্নাত দেখাও, তবে আমি এখান থেকে যাব। এত সস্তা, তোমার জন্য সব কুরবানি করে দিলাম আমি, আমার স্বামী সুপার পাওয়ার,
তার মুখে লাথি মেরেছি, আমার স্বামী সুপার পাওয়ার, দুনিয়া তার পদতলে, আর আমি তার উপরে তার বেত্রা ঘাত সহ্য করেছি, আমার শরীরের কাপড় পর্যন্ত কেড়ে নিয়েছে, আমাকে বেত্রাঘাত করেছে, আমার চামড়া ছিঁড়েছে, এবার আমার বস্তু টুকরো করতে লেগেছে। আমি তো একটা মেয়ে ছেলে। আর সে কি বলছেন, আমি একটা মেয়ে ছেলে, তা আমার সহ্য ধৈর্য সীমা লঙ্ঘন হয়ে গেছে, তো যাবার সময় হয়েছে, তা এখন তো জান্নাত দেখতে পেলাম না। রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাত আমাকে দেখিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজওয়ানের দারোগা, জান্নাতকে যে দারোগা, যিনি মালিক জান্নাত, যার হাতে জান্নাতের সব কিছু অথরিটি দিয়েছেন আল্লাহ, তাকে বললেন জান্নাতের যে 8টা দরজা 8টাই খুলে দাও, জান্নাতের যে 8টা দরজা 8টাই খুলে দাও। আর আসিয়াকে বলো জান্নাতকে দেখিয়ে দাও, আর আমার পাশে একটা জান্নাত তৈরি করো, ওর মাঝে আলাদা একটা জান্নাতের দরজা 8টাই উন্মুক্ত হবে, আর আমার সাইডে একটা জান্নাত। রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান মানে হলো আপনার পাশে, আপনার দিকে মরেছেন, আমি কি অন্য জায়গায় জান্নাত থাকবো নাকি? যেখানে রসুল থাকবে জান্নাত, আল্লাহর জান্নাতে, আল্লাহর আরশের সামনে সামনে আল্লাহ রসুলের জান্নাত, আর আল্লাহ রসুলের জান্নাতের সামনেই ফাতিমার জান্নাত। কিন্তু আশা কি দাওয়া করছে যে আমার জান্নাত আপনার আরশের পাশে হবে, যেখানে আপনি আছেন তার পাশে। রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান, ইনদাকা বাইতান আপনার পাশে, সাইডই হতে হবে আমার জান্নাত, আর দেখাতে হবে। কত সস্তা! আল্লাহ বললেন अरे आ गया, तू तो जानना चाहिए, जो मांगो वो देंगे, जो नहीं मांगो वो देंगे, जो मांगने से रह गया वो देंगे। हाँ, जो तुम्हारे तस्वुर में है वो दूं, और जो तस्वुर में नहीं है वो भी दूंगा। तुम्हारे तस्वुर तुम्हारे हिसाब से है और मेरा देना मेरे हिसाब से है। मैं अल्लाहुल गुयूब हाकिम अहकमुल हाकिमीन, वो कहहार व जब्बार व अव्वल अव्वलिन आखिरुल आखिर व दाइबुल बातिल व अला कुल्ली शैइन कदीर। वो अपने शान से देंगे, वो अपने शान से देंगे। तो জান্নাতের 8টা দরজা প্লাস যে জান্নাত তৈরি করা হয়েছে দেখানো হয়েছে। তারপরে বললেন রব্বে করিম, যত রকমের কষ্ট ছিল সব মুছে গেছে। আমার স্বপ্ন তো এটাই ছিল, আমার স্বপ্ন এটাই ছিল। তাই জান্নাতে যেতে কোনো মানুষের কষ্ট হয় না, যেহেতু তার চিন্তাধারা জান্নাতের দিকে যাওয়ার আছে। আর আমি এখানে যে আছি দুনিয়ার মুখে, আমি বা আমরা আছি, আমাদের চিন্তাধারার মধ্যে আছে যে দুনিয়া কয়েদখানা। তো কয়েদখানায় কোনো মানুষ থাকতে ইচ্ছা করে না, দুনিয়ায় কোনো মানুষ কয়েদখানায় থাকতে ইচ্ছা করে না। সবারই আশা জান্নাতে থাকবো, ভালো জায়গায় থাকবো। সুতরাং ভালো জায়গায় যখন যাবে তার মনে তো কোনো রকমের কষ্ট হবে না। আর কষ্ট তার হবে না যে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে দুনিয়ার মুখে, জান্নাতে যাওয়ার মতো আমল করেছে। আর ফানি দুনিয়ায় যেরকমভাবে থাকা দরকার সেরকমভাবে তার আশা, সেরকমভাবে তার চেষ্টা হয়েছে। এর উল্টো যদি হয়ে যায় তা মৃত্যু উল্টো রকম হবে। এবং মৃত্যুর সময় যে সিচুয়েশন একটা মুমিনের হওয়া দরকার আর একটা কাফেরের হবে, সেই মুমিনের সেই সিচুয়েশন হবে না যেরকম হওয়ার দরকার। তার কারণ তার নিয়ত, তার আমল যেরকম ছিল সেই মৃত্যুর সময় সেরকম হবে। সেটা যেমন আমলে খারাপ হলে মৃত্যুর সময় ছটপটানি হবে, বাংলা কথা একটা আছে। এই আশা যখন দুনিয়ার মুখে আমার আর আপনার সংযতপূর্ণ করা হাদিসের ভিত্তিতে থাকবে, তখন আমাদের একটা জিনিস ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয় না, মাথা তোমাদের উঁচু হবে যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হও। মুমিন হওয়ার আশা করো। দুনিয়ায় বড় বড় একটা মেয়ে ছেলেকে সে যখন শাস্তি দিয়ে নিজে আয়ত্তে আনতে পারেনি, সে ফেরাও, তা দুনিয়ার মুখে যত ফেরাও তৈরি হোক না কেন, আমরা তো বেটা ছেলে, আমরা তো পুরুষ মানুষ, তা আমাকে সে আয়ত্তে করতে পারে কি করে? হ্যাঁ, আমরা জানি যে আমাদের প্রত্যেককে জান দিতে হবে, সে যে হোক আর যেখানেই থাক না কেন জান দিতে হবে। কিন্তু জানের দাম দিয়ে জানটা দিলে সবচেয়ে ভালো হবে। আমার জানের দাম আমার আল্লাহ দেবে, জানটা যে মূল্য সেটা আল্লাহ দেবেন। সেই মূল্য দেওয়ার মতো জানটা যদি আমি তৈরি করি আর সেইভাবে যদি দিতে পারি তাহলে আমার সফলতা। জান তো যাবে আর জান তো দিতে হবে। যদি আসের মতো জান দেওয়া যায় তাহলে ইতিহাস তৈরি হবে। আমার এবং যে আপনার জিন্দিগি, তার জিন্দিগির মধ্যে যে কামিয়াবির কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে অনেক পরে দুনিয়ায় এলেন।
ইন্তেকাল করছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব থেকে বড় স্ত্রী প্রথমা। তো ইন্তেকালের সময় খুব কান্নাকাটি করছিলেন। তা সেই সময় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বুঝিয়ে পড়িয়ে লাস্টের কথা বলছে, তুমি চিন্তা করো না, আমি তোমার কবরে গিয়ে দাঁড়িয়ে তোমার জন্যে আমি সুপারিশ করবো, কোরআন কারিম তেলাওয়াত করবো, সূরা বাকারা পড়ে ইত্যাদি ইত্যাদি। তারপরে অঝরে কাঁদছিলেন। তা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর পরে, শান্তি দেওয়ার পরে বলে, তুমি চিন্তা করো না, তুমি তো জান্নাতে যাবে, চিন্তা করো না। আর তুমি প্রথমে গিয়ে যাওয়ার পরে আমার সালামটা তোমার সতীনকে দিয়ে দেবে। আমার সালামটা, আপনার সালামটা সতীনকে দিয়ে দেবো? বিবিদের মধ্যে আমি প্রথম, আমি ইন্তেকালের কাছাকাছি পৌঁছেছি ইতিপূর্বে। তা বলে কেন আসে জ্ঞানী আগে থেকে অ্যাডভান্স আছে না? জান্নাতে সবচেয়ে টপে জান্নাত যেমন দেবে, রব্বিবিনি ইন্দাকা বাইতুল ফিল জান্নাহ বলেছে, সে জান্নাত চেয়েছে। আর আমি আল্লাহ তার শানে সব থেকে আমার কাছে জান্নাত, আর সব থেকে দুনিয়ার মধ্যে আখিরাতে জমিন আসমানের মধ্যে আল্লাহর পরে যার সম্মান, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তার স্বামী বানিয়ে দেবো, এটাও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে যে তুমি এটা চাওনি, আমি আল্লাহ দিয়েছি। ওই জান্নাতের মজা কি আসবে তুমি বিশ্বনবীকে তোমার স্বামী না করে দিই? তা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বাশারত, এই খোঁজখবরে আছে যে আসিয়া তোমার স্ত্রী হবে। সেই খবরটা শুনে দিলেন বিবি খাদিজা। তো आश्चर्य कि हमारा आगे हो? हाँ, कारण कुर्बानी जितनी बड़ी होगी अज्र व सवाब ये उतना ज्यादा होगा। नीयत पक्की तो मंजिल आसान, नीयत में खोट है तो जालिम का जूता और मजलूम का सर जैसे कि आज चल रहा है। मृत्यु के जब पिपासार समय पानी के पसंद करे मानुष, সাহাবায়ে কেরাম মৃত্যুকে এর থেকে বেশি পছন্দ করতেন। ফলে সারা পৃথিবীতে সাহাবীদের জামাত, ওমর ফারুক রাদিয়াল্লাহু বাদশাহ তেহেলকা মাচিয়ে দিয়েছেন। তবুকের যুদ্ধে 3 লাখ ও সাহাবায়ে কেরাম 30 থেকে 40,000 ময়দানে নেমে পড়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বেঈমানদের ইন্ডিকেটর জ্বলতে শুরু হয়েছে। জিজ্ঞাসা করবেন ওই 3 লাখের বাপের এতটা ক্ষমতা হয়নি 30,000 সাথে মোকাবেলা করবে, বিনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি এসেছেন। একবার সুবহানাল্লাহ বলতে বলেন। আরে বিনা যুদ্ধে, আর কাছের যত জাজিরাতুল আরবের মধ্যে ফটাফট এক একটা দেশকে বিজয় ইসলামের পতাকা উত্তোলন করেছেন সাহাবায়ে কেরাম। কেমন ক্ষমতা হলো? হ্যাঁ, আপনি আর আমি অস্ত্র শস্ত্র দেখছি, আপনি আর আমি নিজেকে কাঙাল ভাবছি, আপনি আর আমি এটা ভাবিনি বদরের ময়দানে খেজুরের ডাল হাতে, ওটা ভাবতে পারছি না। কেন ভাবতে পারছি না? ভাবাবে কে? দোকান ভাবাবে কে? মাকান ভাবাবে কে? চাকরি না, ভাবাবে আমল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আমল ভাবাবে, আমল নাই তো বুজদির, कमजोर, कम हिम्मत। এই কারণে हम जो करे वो चलता है। কালকে বলে তোমার বউগুলো আমাকে দিতে হবে, বাতাই দিতে হবে স্যার। হ্যাঁ, কেন? আমাদের তো ক্ষমতা নাই। বলে আমাদের ক্ষমতা, বলে কি হয়েছে? আমাদের হাতে ক্ষমতা নাই, গায়ে বল নাই। তোমার মেয়েটাকে দিতে হবে, স্যার দিতে হবে। কবরস্থান দিতে হবে, শুধু কবরস্থান দিলে চলবে না। আজ কবরস্থান দিয়ে দিলাম, কাল মসজিদ দিয়ে দিলাম, পশু মাসা দিয়ে দিলাম, তাহলে তোমার মেয়েটা দিতে হবে, তোমার ছেলেটা দিতে হবে, তোমার পদের কাপড়টাও আমাকে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বল বাহ, আর তুমি সব নেবে, তুমি থাকবে, আর আমি কি করবো? আমি ভ্যান চালাবো? ইসলাম কোন সময় জিহাদ শিখায়নি, প্রতিরোধ শিখিয়েছে। এইখানে একটা হাদিস আছে যে তুমি তোমার ভাইয়ের মদদ করো যদি সে জালিম হোক কিংবা মজলুম হোক। জালিমুন আর মজলুম, সে যদি জালিম হয় তাহলে তার সহযোগিতা করো, আর কেউ যদি মজলুম হয় তাহলে সহযোগিতা করো। হাদিস তো বুঝে আসার হাদিস নয়। সাহাবারা জিজ্ঞেস করলেন
যে জালিমের কথা তো বুঝে আসে, জুলম করে, কিন্তু মজলুমের কথা তো বুঝে আসে না। মজলুম যা, অর্থাৎ যার উপরে জুলম করা হচ্ছে, যে জুলম করছে তারও মদত করব, আর যার উপর করছে তারও মদত করব। তাহলে হ্যাঁ বলে, ওটার ব্যাখ্যাটা কেমন? তো জালিম যে জুলম করছে তার জন্য হাদিস নাই, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। এটা হলো মদত। যদি কেউ জুলম করতে আসে, তা ক্ষমতা থাকলে হাতে দেয়, রুখে দাও। লাঠি মারতে আসছে, লাঠি তুলেছে, লাঠিটা ধরো, এই ভাই কি হচ্ছে এটা, ওই ভাই গরিব মানুষ, অসহায় মানুষ, কেন মারছে অন্যায় করে, লাঠিটা ধরো। তলোয়ার আসে, তলোয়ারটা ধরো, আটকে দাও। না, তলোয়ার ধরার ক্ষমতা নাই, ও তলোয়ার আমার উপর বসিয়ে দেবে, বাপরে ও অনেক বড় দাদা। তা বলে মুখে বলো, ভাই এমন করো না, ভাই শোনাও, এমন করছে না, কেন করছে? হ্যাঁ, ওটাও বলা যাবে না, তাই আমার দেশে বাস হবে না। তাই বলে অন্তরে খারাপ হবে, যালিকা আযাফুল ঈমান, এর থেকে তোর নিচের চোর ঈমান নেই। আর যার উপরে জুলম করছে তার মদত করা হলো, যে সে অন্যায় করছে, তার ভবিষ্যৎ খারাপ হচ্ছে, অন্যায় থেকে তাকে রুকিয়ে দেওয়া হলো। তার রোকার কারণে এর মদত হলো, এর মাথা ফাললো না, এর মাথা ফাললো না, এর গুলি লাগলো না, এ বেঁচে গেল। তো আমরা ইমানদাররা হলো জালিমেরও মদত করে আর মজলুমেরও মদত করে। জালিম যত বড় কট্টর হবে, তার প্রতিরোধ সেইভাবে কট্টর হবে। তার কারণ আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ফারুকের উত্তরসূরি। আমরা আমাদের ব্যক্তিগত কোনো জিনিসের জন্য, বিশেষ করে দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, এর জন্যে আপনাকে ইসলাম খুব বেশি মাতামাতি করতে বলেনি। তাতে ভাই ভাই হোক আর অন্য কোনো জাতির সাথে হোক, একটু জায়গা নিয়ে, দুটো পয়সা নিয়ে, পারিবারিক কোনো জীবনযাপনের কোনো জিন্দিগি কোনো জিনিস নিয়ে ছেড়ে পাগার করলো। কেউ 2000 টাকা একটা আপনার গায়ে কম সে দিচ্ছে না, তাছাড়া ছাড়ো। আর কেউ 5 কাঠা জায়গা নিয়ে দিয়েছে, পাট্টা করে দিয়েছে, দখল করে দিয়েছে, ছেড়া, ওগুলো ব্যাপার নাই। আপনার খেয়ে খেয়ে সে মানুষ হয়েছে, আর আপনার কোনো খাওয়াই, কিন্তু বলবে মসজিদ যাওয়া হবে না, নামাজ পড়া হবে না, কবরস্থান যাওয়া হবে না, ঈদগাহে যাওয়া হবে না। আপনি যা কাজে করুন, মোলসাগুলো করছে করুন, চুপিওয়ালাগুলো করছে করুন, আমরা ব্যবসা থেকে 1 ইঞ্চি সরবো না, আমরা ব্যবসা থেকে সরবো না, আমরা চাকরি থেকে সরবো না, ওসব আমরা পারবো না, ওরা করছে করুন। কবরে ওরা একা যায় নাকি? হ্যাঁ, সেই জন্য দোস্ত বুজুর্গ, আমি মুখে বল বচন করলাম, কাজ হবে না। আমাদের প্রথম হলো আমল, যে আমলটা প্রথমে, সেটা প্রথমে করতে হবে, আর যে আমলটা তারপরে ধাপে, সেটা পরে করতে হবে। আগেরটা পরে আর পরেরটা আগে করলে আল্লাহর মদত আসবে না। সারা জীবন যদি চিল্লায়, কাজ হবে না। আজ পর্যন্ত কেউ আগ্রার মড়াই বাঁধেনি, আর আগ্রার মড়াইকে ধান মড়াই বেঁধে কেউ শান্তিও পায়নি। আগ্রার মড়াই বেঁধে লোককে দেখালে তো হবে না যে আমার বাড়িতে মড়াই আছে। বোমা মারলে পরে বোঝা যাবে যে চিট নে না আগ্রা না ধান, বলবে চিটার, কিসের মড়াই বেঁধেছিস? সিটি গোলকে যদি সোনা বলা হয়, তা ওটাতে গেলেই পরে যাচাই করলেই তো বোঝা যাবে। তো আল্লাহ আমলের যাচাই করবে, তবে মদত দেবে। ও তা নাহলে কি হবে? তাহলে ইজ্জতের খেলা হবে, সম্পদের খেলা হবে, জিন্দিগির খেলা হবে, জিন্দিগির মজা লুৎফ সব কেড়ে নেবে। রোজা চলে গেল, আল্লাহ নাই, রসুলও নাই, মসজিদও নাই, মাথা নাই। আর যখন রোজার মাস একদিন চলে গেল, আখেরে জমায় ঘুরতে এমন মনে মসজিদটা একবার ধরে আর 4 তলা বাড়িয়ে দিই। এদের কৈফিয়ত দেখে, এদের ক্যাটাগরি দেখে যে এত নামাজি ছিল কোথা। আর এখন 1 রেখাত
ফজরের সময় একটা কাতার নামাজই হয় না। হ্যাঁ, আমলে যদি খারাপি আসে তা সারা জীবন চিনলে সংখ্যালঘু হোক আর সংখ্যাগরিষ্ঠ হোক, ওদিকে তবুকে 30,000 আর 3 লাখ যা কুকুর লেজ গুটিয়ে পালায় সেরকম পালিয়েছে প্রত্যেকটা যুগে। আপনি সংখ্যার দিকে তাকাবেন না, না গরিষ্ঠ দিকে তাকাবেন, না অস্ত্রের দিকে তাকাবেন। প্রথম আমলের বিচার করবেন। আমল যখন জটিল থেকে জটিল, ভালো থেকে ভালো আমল হবে, তা আপনি জেনে যাবেন যে আমাদের সফলতা 2 हाल से खाली नहीं है। रहेंगे तो हम गाजी बन के और जाएंगे हो तो हम जन्नती बन के शहादत के जामे शराब पान करके हम जाएंगे। ये हमारा आज़म मुसलमान है। रहे तो भी हाथी, मरे तो भी करोड़ों और जिए तो भी करोड़ों। उस वक्त तो माने में मजा आएगा जब अमल में जान पैदा होगी, तो हम मरेंगे तो मजा आएगा। और अगर अमल में जान नहीं है तो मरने के बाद भी कोई फायदा नहीं है। वो जान गंवाना ऐसा नहीं है। अल्लाह के रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम असहाबे किराम ऐसा नहीं थे कि अमल में खोखले थे और फिर उन्होंने फतह और कामयाबी हासिल किया। और आपको उसी फार्मूला में चलना है जिस फार्मूला में सहाबा किराम ने जिंदगी गुजारी है। कमोबेश अल्लाह के रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम 200 के करीब जिहाद किए हैं। और एक आप चाहेंगे कि नहीं हम तो किसी से मतलब नहीं है, मेरे तो दुकान और मकान, मेरी चक्री है और मेरी खेती है, हमें किसी से मतलब नहीं है। इतना साधु और इतना पीर साहब बन के भी बैठे रहो, दुनिया में फायदा नहीं होगा। फिर अल्लाह के रसूल से ज्यादा पीर साहब कौन है? आपने बोला अभी झूठ झमाना जाबो ना, झूठ झमाना तो टेने आना হবে। झूठ झमाना दुनिया সবে লেগে ঝুট ঝামেলা, থানায় গেলে পড়ে, কামলায় গেলে পড়ে, তালাকের ঝুট ঝামেলা, জমির ঝুট ঝামেলা, কাটাকাটির ঝুট ঝামেলা, মারামারির ঝুট ঝামেলা। আর ইসলাম যদি বিলোপ করতে আসে তার জন্য আপনি আমার তো দরকার নেই যে আমাকে খেপামো গায়ে ঘুম আসলে জমে ছাড়বে, এখানে তো ঝুট ঝামেলা বেশি হবে। আমি যদি কাউকে বাঁশ না দিই আর ও যদি বাঁশ দিতে আসে তাহলে পরে ঝুট ঝামেলা অটোমেটিক হবে। যদি আপনার দিন থাকে তা ঝুট ঝামেলা হবে। আর যদি আপনি বলেন আমার দিন দরকার নাই, তাহলে তো কোনো ঝুট ঝামেলা না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমলে সংযত হই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।